প্রতিটা মেয়েই চায় যে তার আলাদা একটা সংসার হোক, সে তার সংসারের রাজরানী হয়ে থাকবে, আবার কখনো চাকরানী হবে। সংসারের প্রয়োজনে কত কিছুই না করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি রাত থেকে। আর রাতের বেলা আমি এখানে রুটি বানিয়ে রাখছি সকালের জন্য। আর রাত্রে রুটি বানিয়ে রাখলে তো জানেনই যে সকালবেলা কতটা কষ্ট কম হয় বা সময় বেঁচে যায়। তাই একটু কষ্ট করে হলেও আমি রাত্রেবেলা এটাই কাজটা করে রাখি, সকালবেলা আমার করা সম্ভব হয় না। আর এই তো আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে, আর এখন আমি একটু সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর রান্নাঘরে দেখা যায় কিছু না করলে তেমন একটা ময়লা হয় না, আর যদি কোনো একটা কাজ করি বা সবজি কোনো কিছু কাটি তাহলেই নোংরা হয়। মানে যতবার নোংরা হয়, যতবার কিছু কাজ করি ততবারই কিন্তু পরিষ্কার করতে হয়। আর পরিষ্কার না করলে কিন্তু একদমই ভালো লাগে না, সেই জায়গাটা দেখতেও ভালো লাগে না। সন্ধ্যার সময় আমি বেগুনি বানিয়েছিলাম, আর তখন একটু চুলাটা বেশি নোংরা হয়ে গিয়েছে, তাই একটু ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আমরা মেয়েরা যাদের বিয়ে হয়েছে তারা কিন্তু প্রথম 1-2 বছর না হলেও পরবর্তীতে যখন আমরা বুঝে যাই বা শিখে যাই তখন কিন্তু সংসারের একটা মায়া পড়ে যায়। আর সেই মায়া টানেই কিন্তু সব মহিলারা বা গৃহিণীরা সংসারের কাজে সবসময় ব্যস্ত হয়ে পড়ে। আর এই তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও। সকালে এটা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। বাইরের ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগে, আর আমাদের বাসা থেকে অনেক পাখি, তারপরে সব কিছুর আর কি অনেক শব্দ শোনা যায়, আর পাখির আওয়াজটা অনেক সুন্দর লাগে শুনতে। আর তারপরেই তো নিত্যদিনের মতো নাস্তা বানাতে হবে, আর তার জন্য আমি রান্নাঘরে চলে এলাম। আর রাত্রেবেলা যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে নাস্তা বানাবো, আর দুপুরে রান্নাও করতে হবে। আর এই তো আমার কিন্তু এখানে আমি গ্যাসের চুলায়ও রান্না করি, তবে গ্যাসের চুলায় বেশি একটা রান্না করা হয় না। আর এখানে আমি কিছু ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে রমজান মাসের খাওয়া হয়েছে, আর কিছুটা ছিল, তো সেটাই আমি বিকালবেলা ভুনা করে নিব, আমরা মুড়ি দিয়ে খাবো। রমজান মাসের এই ইফতারিটা কিন্তু আমার মনে হয় সবার বাসায় কম বেশি হয়ে থাকে, আর এটা খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। আর এই তো আমি এখানে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমি তৈরি করছি। এখানে আমি একটা ডিম পোচো করে নিলাম। আমার ভিডিওগুলো এখন পর্যন্ত যারা যারা দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর প্লিজ আমার পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন। চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মেয়ে কিন্তু আমার পাশেই আছে, আর ও খুব কথা বলছে, আর এসে এসে আমাকে পাপ্পা দিয়ে যাচ্ছে, তো ওকে আমি সরাতে পারছি না, তার জন্য ওকে নিয়ে ভয়েস দিচ্ছি। আর তো সকালবেলা নাস্তাটা করে নেওয়ার পরে আমি মেয়েকেও নাস্তা করে দিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে মিষ্টি কুমড়া ভাজি করব, তার জন্য মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, আর হচ্ছে মিষ্টি কুমড়ার ভিতরে আমি কিছু চিংড়ি মাছ দিব। আর দুপুরের এই টাইমটা আসলে এত দ্রুত চলে যায়, এত ব্যস্ত থাকি যে ভিডিও করার মতো আসলে সময় হয় না। মেয়েকে খাওয়াতে হয়, তারপরে আবার ওর পিছনে সময় দিতে হয়, আর আমি যেহেতু একা থাকি তো আমার মেয়েকে দেখতে হয়, তারপরে
ওকে গোসল করাতে হয়। আর ও কিন্তু আমার পিছনে ঘোরাফেরা করে, তারপরও দেখা যায় যে একটা জিনিস ধরে। আর আমি যখন রান্না করি তখন তো ও আমার পাশ থেকে সরেই না, শুধু গুনগুন করে। আর কি করবে, পা ধরে একবার একবার, এই থালা বাসন সরিয়ে ফেলে, এগুলাই আর কি করতে থাকে। তার মধ্য দিয়ে আর কি কাজ করতে হয়। তো আমি এখানে ভাজিটাও বসিয়ে দিয়েছি, আর পাশাপাশি বাবা অনেকগুলো মাছ এনেছিল, সেগুলা কেটে ধুয়ে আমি প্যাকেট করে রাখবো। আর এদিকে আমার ভাজিটাও কিন্তু হয়ে এসেছে। মিষ্টি কুমড়াটা কিন্তু খুবই ভালো খেতে, আর আমরা সবাই খাই, ভালো লাগে। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও। আমি সন্ধ্যার দিকে কি করব, একটু নাস্তা করার জন্য ভাবলাম যে একটু তেলের পিঠা বানিয়ে ফেলি। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় ভাজা পিঠাই বলে থাকি। তো আমি এই পিঠাটা দ্বিতীয়বারের মতো বানাইলাম। খেতে কিন্তু খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল, তবে আগের দিনের থেকে আজকেরটা বেশি ভালো হয়েছে। আর এই তো তারপরে আমার পিঠাগুলো বানানো হয়ে গেলে আমি পুরো কিচেনটা ক্লিন করে নিয়েছি, আর পুরো রুম বাসাটা আর কি গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।